হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখাবো একটি 9 ওয়াটের এলইডি বাল্ব কিভাবে রিপেয়ার করতে হয়। এই বাল্বটি সাধারণত আমার কাছে একটা খারাপ এসছে, তো এই খারাপ বাল্বটিকে কীভাবে সহজে আমরা রিপেয়ার করতে পারি সেটি আমরা করে দেখাবো আজকে। চলো দেখতে থাকো সবাই। সহজ পদ্ধতিতে আমরা রিপেয়ার করতে গেলে আমরা দেখব এই বাল্বটিতে সাধারণত এই এলইডি ল্যাম্প, ভেতরে একটি আমাদের সার্কিট বোর্ড আছে আর উপরের এই এলইডি লাইটটি আছে, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রবলেম হয়, আমরা সেটিকে চেক করব যে কোনটি প্রবলেম হয়েছে। এই ল্যাম্পটিকে এবার আমরা দেখে নেব যে এই ল্যাম্পটির প্রবলেম কি আছে। সেই জন্য আমরা একটি সিরিজ টেস্ট ল্যাম্পের বোর্ড নিয়ে নেব। এখানে আমরা লাগিয়ে দেখাবো সিরিজ লাইটের মাধ্যমে কি প্রবলেম হচ্ছে। দেখতেই পাচ্ছ আপনারা, লাইটটি জ্বলছে আবার নিভছে, একভাবে জ্বলে থাকছে না। এবার আমরা এটাকে ঠিক করব, দেখব কি প্রবলেম হয়েছে। সেই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, যে আমাদের এখানে এলইডি ল্যাম্পটা ড্রাইভারের প্রবলেম থাকতে পারে, কিংবা পিসিবি বোর্ডেরও প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। এবার আমরা প্রথমেই কাজ হচ্ছে আমাদের যে পিসিবি ভোল্টেজটাকে আমরা চেক করব, যে আমরা পিসিবি থেকে প্রপার ভোল্টেজ আউটপুট পাচ্ছি কিনা। তাহলে আমরা বুঝতে পারবো যে পিসিবিটার ভালো আছে কি খারাপ আছে। তারপর আমরা এলইডিটাকে চেক করব। চলো, এই জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে ভোল্টেজটাকে চেক করার জন্যে আমরা তারটিকে ওপেন করে দেবো। যে কোনো একটি তার, আমরা পজিটিভ তারটিকে ওপেন করছি। দেখতে পাবো পজিটিভটাকে ওপেন করে নিয়েছি। এবার মাল্টিমিটারের সাহায্যে আমরা মাল্টিমিটারটিকে ডিসিতে রাখবো, ডিসি 200 ভোল্টেজের মধ্যে। এবার আমরা ল্যাম্পটিতে অন করে দেখব যে ভোল্টেজ পিসিবি থেকে আমরা আউটপুট ভোল্টেজ কত পাচ্ছি। আচ্ছা, এই মিটারটা স্পষ্টভাবে দেখাতে পাচ্ছি না আপনাদের, একটু প্রবলেম হচ্ছে। পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভটা আমরা জয়েন্ট করেছি। দেখতেই পাচ্ছ এখানে 99, 100 এখন দেখাচ্ছে। 99, 100 থাকলে আমরা জানবো যে পিসিবিটি ঠিক আছে 9 ওয়াটের ক্ষেত্রে। যদি 50 ভোল্টেজ বা তারও কম কিছু ভোল্টেজ, কি 50 থেকে 100-এর মধ্যে আপ ডাউন করতো, তাহলে আমরা জানতাম যে বোর্ডটির সার্কিট খারাপ আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 98 থেকে 100 আছে, তো সামান্য 2 ভোল্টেজ তো ফ্ল্যাকচুয়েট হয়, এটা কোনো প্রবলেম নেই। তার পিসিবি বোর্ডের কোনো প্রবলেম নেই, যা প্রবলেম আছে হচ্ছে এই এলইডিতে। এবার দেখুন ফ্রেন্ডস, এই যে বোর্ডটি আছে, এই বোর্ডটার মধ্যে সমস্ত এলইডির মধ্যে হয়তো 2টো কিংবা একটি এলইডি খারাপ হয়েছে, হতে পারে যে সেই এটিকে ওপেন করে শর্ট করে দিলে চলে যাবে। কিন্তু আমাদের করা উচিত নয়। ওটির বদলে আমরা কি করব, এই পুরো বোর্ডটি আমরা চেঞ্জ করে দেবো এলইডি। কারণ একটাকে উল্টে তুলে যদি আমরা শর্ট করে দিই, তাহলে কি হবে যে এর যে ভোল্টেজটা, প্রত্যেকটা ল্যাম্পের ওপর সেই ভোল্টেজটা প্রেসারটা পড়বে। সাধারণত বেশিরভাগই তো এগুলো হচ্ছে সিরিজে থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে ওপেন করে নতুন একটি বোর্ড লাগিয়ে দেবো।
চলো দেখতে থাকো কীভাবে আমরা করি। এটিতে কোনো স্ক্রু দেওয়া নেই, তো পেস্টিং করে লাগানো আছে। এবার আমরা এটাকে সোল্ডারিং করে দেবো ভালো করে। চলো ফ্রেন্ডস, এবার দেখা যাক ওকে হলো কি হয়নি। এবার দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, লাইটটি সম্পূর্ণ গ্লো করছে। ক্যামেরা একটু প্রবলেম হচ্ছে তো, কিন্তু আসলে লাইটটি ঠিকঠাক গ্লো করছে, দেখতে পারো। আমরা এটাকে ডাইরেক্ট জ্বালাইনি, আমরা সিরিজ ল্যাম্পের মাধ্যমে জ্বালিয়েছি। এবার আমরা ডাইরেক্ট ল্যাম্পটিকে অন করে দেখব। দেখতে পারো এটা ডাইরেক্ট লাইন আছে, ল্যাম্পটি সম্পূর্ণ ঠিকঠাক গ্লো করছে। এইভাবে আমরা একটি খারাপ ল্যাম্পকে আমরা সারিয়ে ফেলতে পারি বাড়িতে বসে, খুবই সহজ পদ্ধতি। এক্ষেত্রে আমাদের একটু খাটুনি কম হলো, যেহেতু এটা ড্রাইভারটি ঠিক ছিল, তো উপরে আমরা এলইডি ল্যাম্পটা চেঞ্জ করলাম খালি, তাহলেই আমাদের হয়ে গেল। কিন্তু যদি আমরা দেখতাম যে ভোল্টেজ আমরা আউটপুট ঠিকঠাক পাচ্ছি না, তখন আমাকে এখান থেকে পিসিবিটাকে বার করতে হতো, এবং পিসিবি কী প্রবলেম আছে সেটাকে, সাধারণ কিছু আইসি ছাড়া যদি অন্য কিছু প্রবলেম থাকে সেটাকে রিপেয়ার করা যেত। কিন্তু যদি গুরুতর কিছু প্রবলেম হয় তো পিসিবি চেঞ্জ করে দেওয়া যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তো সেটা হয়নি, এটা উপর থেকে আমরা চেঞ্জ করে ফেলতে পারলাম। এবার এটা তো আমাদের পেস্টিং করা ছিল, এইভাবে আমরা এবার এটিকে পেস্ট করে দেবো। চলো ফ্রেন্ডস, টাটা। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবেন, এইভাবে আমরা নতুন নতুন আরও ভিডিও ছাড়তে পারি যেন।